গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্যভিত্তিক সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। তারা এই কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন ধরনের দাবি উত্থাপন করেন। মূল্যবৃদ্ধির সাথে পেনশনারদের পেনশন সহ অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধির দাবি করেছেন তারা। বিদ্যুৎ মাশুল এবং স্মার্ট মিটার বাতিলেরও কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে গোটা কর্মসূচি নিয়ে কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন। আমাদের রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের দীর্ঘদিনের যে দাবি এখনো পূরণ করা হয়নি, এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এর আগে রাজ্য সরকারের বিভিন্ন পর্যায়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্য সচিবের নিকট মেমোরেন্ডাম, চিঠি এবং দাবি সনদ আমরা দিয়েছি এবং অনুরোধ করেছিলাম আমাদের সাক্ষাৎকার আলোচনার জন্য। বারবার সাক্ষাৎকার আলোচনার জন্য দাবি করেও আমরা এখন পর্যন্ত আলোচনা করার আমরা নিয়েছি এবং এই 23 দফা দাবির ভিত্তিতে 7ই ফেব্রুয়ারি আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে 2 ঘন্টার গণ অবস্থান আমরা করেছি এবং গণ অবস্থান থেকে সার্বিক সমর্থন সহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় আমরা আমাদের মেমোরেন্ডাম দিয়েছি এবং ওনার সঙ্গে আলোচনা করার জন্য আমরা সময় চেয়ে সুযোগ চেয়ে অনুরোধ করেছি, কিন্তু এখন পর্যন্ত সেই সুযোগ আমরা পাইনি। তার পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনের মানে জিপিএটির ওয়ার্কিং কমিটি এবং সম্পাদক মণ্ডলী বারবার সেটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে দিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন জোনাল থেকে প্রতিনিধিদের নিয়ে আমরা একটা জরুরি আমাদের সাংগঠনিক কনভেনশন, রাজ্যভিত্তিক সাংগঠনিক কনভেনশন করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আজ 26শে আগস্ট আমরা সেই রাজ্যভিত্তিক সাংগঠনিক কনভেনশনে মিলিত হয়েছি। এই সাংগঠনিক কনভেনশনে আমাদের রাজ্যের বিভিন্ন যে ইউনিটগুলি রয়েছে, প্রত্যেকটা ইউনিট থেকে প্রতিটি মহকুমার থেকে 2 জন করে প্রতিনিধি যেমন থাকবেন, আমাদের আগরতলা শহরতলির যে 10টি জোনাল কমিটি রয়েছে সেই জোনাল কমিটির থেকেও 15 জন করে প্রতিনিধি আমরা এখানে উপস্থিত থাকবে এবং আমাদের সার্বিক আলোচনার মধ্যে দিয়ে আমাদের যে অনাদায়ী দাবিগুলো রয়েছে সেই অনাদায়ী দাবিগুলো পূরণ করার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সামনে লড়াই ছাড়া, আন্দোলন করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। তাই আমরা আমাদের এই যে কনভেনশনে সবার সঙ্গে আলাপ আলোচনার পরে সবারই সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে আমাদের এই দাবি পূরণ করার জন্য আমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি নেব। এর মধ্যে যেটি রয়েছে মুখ্যত দাবিগুলো হলো বকেয়া মহার্ঘ রিলিফ অক্টোবর 2025-এর মধ্যে মঞ্জুর করা। এটার হলো আপনারা এই যে আমাদের 22% এখন পর্যন্ত মহার্ঘ রিলিফ বাকি রয়েছে। আমাদের সামনে যে মানে ষোড়শ অর্থ কমিশন, এই কমিশন যে হয়েছে সেই কমিশন চালু হওয়ার আগেই আমাদের এই 2025 সালের মধ্যে অক্টোবর মাসের মধ্যে যদি আমাদের এই বকেয়া মহার্ঘ রিলিফ দেওয়া না হয়, মঞ্জুর করা না হয়, তাহলে ত্রিপুরা রাজ্যে শিক্ষক, কর্মচারী, পেনশনার এবং পারিবারিক পেনশনার তারা চিরতরে এই বকেয়া মহার্ঘ রিলিফ হারাবেন। এগুলি পাওয়ার কোনো অধিকার তাদের থাকবে